এই ভিডিওতে আমরা জানব নেগোশিয়েটেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর সেকশন 138 এর ব্যাপারে। চেক বাউন্স একটি পানিশেবল অফেন্স। এই সেকশন এর অনুসারে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে চেক ইস্যু করে আর সেই চেকটি যে কোনো কারণেই হোক ব্যাংক থেকে আনপেইড হয়ে ফেরত চলে আসে, তখন এটি মানা হবে ড্রয়ার ক্রাইম কমিট করেছে এবং তার জন্য 2 বছর পর্যন্ত সাজা হতে পারে, সাথে ফাইনও হতে পারে, যেটি চেক অ্যামাউন্টের দ্বিগুণ হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো হলে সেকশন 138 লাগু হবে। ফার্স্ট, চেকটি ভ্যালিড ডেট এর জন্য ইস্যু করা হবে। সেকেন্ড, এটি ব্যাংকে তার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যেই জমা করতে হবে। থার্ড, ব্যাংকে জমা করার পর ব্যাংক কি করলো, রিটার্ন করে দিল যে অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স নেই। ড্রয়ারকে নোটিশ ইস্যু করা হয়, আপনার অ্যাকাউন্টে টাকা নেই, কি করবেন। ফোর্থ, নোটিশ পাওয়ার পরেও ড্রয়ার 15 দিন পর যদি পেমেন্ট না করে, তখন এই অফেন্স কমিট হলো এবং সেকশন 138 লাগু হয়ে যাবে। এই ছিল নেগোশিয়েটেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর সেকশন 138। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।